This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বে একটা ভয়ঙ্কর স্বীকারোক্তি নিয়ে আমরা এসেছি। কার স্বীকারোক্তি সেটি বলাই বাহুল্য, ইতিমধ্যেই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গিয়েছেন। সেই স্বীকারোক্তি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীর কি স্বীকারোক্তি, কি তিনি বললেন, সেই সমস্ত তথ্য নিয়েই আজকে আমাদের পর্ব। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। চলুন সরাসরি আজকের এই পর্বে প্রবেশ করা যাক। ইতিমধ্যে সকলেই জানেন যে বিজেপির রাজ্য সভাপতি ঘোষিত হবে। দীর্ঘদিন ধরে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, কিন্তু তার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে তিনি পার্ট টাইম রাজ্য সভাপতি হিসাবে কাজ চালাচ্ছেন। বিজেপির বিভিন্ন মহল থেকে পূর্ণ সময়ের জন্য রাজ্য সভাপতির দাবি জানানো হচ্ছে। একদিকে যেমন আদি বিজেপি নেতারা পূর্ণ সময়ের জন্য রাজ্য সভাপতি চাইছেন, সেই একই সুরে কথা বলছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি সমানে শুভেন্দু অধিকারীর হয়ে ব্যাটিং করেছেন এবং বিভিন্ন সময় তিনি সুকান্ত মজুমদারকে পার্ট টাইম রাজ্য সভাপতি বলে কটাক্ষ করেছেন। তিনি দিলীপ ঘোষকেও কটাক্ষ করতে ছাড়েননি এবং এক ধাপ এগিয়ে এই তথাগত রায় যতজন বিজেপি নেতা এই মুহূর্তে বাংলায় রয়েছে সেই বঙ্গ বিজেপির সমস্ত নেতাদের মধ্যে থেকে রাজ্য সভাপতির জন্য শুভেন্দু অধিকারীকে যোগ্যতম বলে বর্ণনা করেছেন। যাই হোক, বিভিন্ন মহল থেকে কে রাজ্য সভাপতি হবে সেই নিয়ে বিজেপির অভ্যন্তরে তীব্র আলোচনা। রাজ্য সভাপতির দৌড়ে শেষ সময়ে কে ফটো ফিনিশ করবে, শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হবে নাকি পুনরায় দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি হিসাবে ফিরিয়ে আনা হবে, নাকি সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে বিজেপির যে সংস্কৃতি আছে একবার যে রাজ্য সভাপতি হয় সে পুনরায় রাজ্য সভাপতির দায়িত্ব পাবে না, সেই রেকর্ড ভেঙে দিয়ে পুনরায় সুকান্ত মজুমদারকেই রাজ্য সভাপতি করা হবে, সেই নিয়ে যখন বিজেপিতে তোলপাড়। আবার কেউ কেউ বলছিলেন লকেট চট্টোপাধ্যায় বা অগ্নিমিত্রা পাল বা দেবশ্রী চৌধুরীর মধ্যে থেকে কোনো মহিলা মুখ রাজ্য সভাপতি হতে পারে, সেই নিয়ে যখন তোলপাড় তখন স্বীকারোক্তি এসছে শুভেন্দু অধিকারীর কাছ থেকে। সেই স্বীকারোক্তির কথা তো শুনবই, কিন্তু ইতিমধ্যেই কিছুদিন আগে রাজ্য থেকে ঘুরে গিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বিজেপির বেশ কয়েকজন তাবড় তাবড় নেতার সঙ্গে আলোচনা করেছেন, মিটিং করেছেন, বৈঠক করেছেন। শোনা যাচ্ছিল যে আরএসএস এর পক্ষ থেকেও বেশ কয়েকটি নাম বিজেপির রাজ্য সভাপতির জন্য প্রস্তাব দেয়া হয়েছে। এদিকে শুভেন্দু অধিকারীও রাজ্য সভাপতি হওয়ার জন্য বেশ দৌড়াদৌড়ি করছিলেন। বিজেপির দিল্লির নেতাদের সঙ্গে যেমন তিনি সুনিবিড় যোগাযোগ রাখছিলেন, বারংবার ছুটে যাচ্ছিলেন দিল্লিতে, একই রকম ভাবে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক যে সুনীল বানসাল তার সঙ্গেও শুভেন্দু অধিকারী বেশ ভালোই যোগাযোগ রাখছিলেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহের সখ্যতা সকলেরই জানা কথা, তার কারণ এই শুভেন্দু অধিকারীর ভরসাতেই অমিত শাহ বাংলায় এসে বলেছিলেন আবকি বার 200 পার। সুতরাং শুভেন্দু অধিকারী যে দিল্লির ব্লু আইড বয় ছিলেন সে কথা কেউ অস্বীকার করতে পারে না। কিন্তু বারংবার দেখা গিয়েছে যে শুভেন্দু অধিকারী যত আওয়াজ করেছেন বা যত গর্জন করেছেন তত বর্ষণ হয়নি। শুভেন্দু অধিকারী যতবার বলেছেন মমতাকে তাড়াবো, দেখা গেছে তৃণমূল কংগ্রেস আরো বেশি সংখ্যক আসন নিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতায় এসছে। বারংবার তিনি একের পর এক ডেট দিয়েছেন, ডেট দিয়ে বলেছেন এইবার তৃণমূল কংগ্রেস সরকার পড়ে যাবে, রাষ্ট্রপতি শাসন জারি হবে, বিজেপি ক্ষমতায় আসবে। ততবার দেখা গিয়েছে সেই ডেট পার হয়ে গিয়েছে, কিন্তু তৃণমূলের কংগ্রেসের সংগঠন বাংলার বুকে আরো জোরদার হয়েছে। বরঞ্চ পরবর্তী ক্ষেত্রে দেখা গেল শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মধ্যে একটি রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হলো, যে গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব গোটা বাংলা জুড়ে মন্ডল নির্বাচনগুলোকে কেন্দ্র করে বা মন্ডলের সভাপতি নির্বাচনগুলোকে কেন্দ্র করে পরিলক্ষিত হয়েছে। সেই শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হতে পারেন বলে শুভেন্দু অধিকারী যে গোষ্ঠী রয়েছে বিজেপির মধ্যে তারা মনে করছিলেন। তখন আবার আদি বিজেপি কর্মীরা সংঘবদ্ধ হয়েছিলেন। আমরা দেখতে পেয়েছিলাম সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা উলুবেড়িয়ার সবাই একসঙ্গে মিটিং করে সেখানে রাত্রি যাপন করলেও শুভেন্দু অধিকারী সেই মিটিং এ থাকলেও সেখানে রাত্রিবাস করেননি। সুতরাং আদি বিজেপি কর্মীরাও যে কোমর বেঁধে নেমেছিল যে যেই সভাপতি হোক না কেন তাদের, অর্থাৎ আদি বিজেপির মধ্যে থেকেই কোনো নেতাকে রাজ্য সভাপতি করবার জন্য তারা বারংবার দরবার করে আসছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে নব্য বিজেপি বনাম আদি বিজেপির যে লড়াই, সেই লড়াইয়ে কার্যত হাল ছেড়ে দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্য সভাপতি হওয়ার জন্য যে দৌড় তিনি শুরু করেছিলেন, যদিও তিনি কখনোই সেই কথা মুখে স্বীকার করেননি,
কিন্তু রাজ্য সভাপতি হওয়ার জন্য তিনি যে দৌড় শুরু করেছিলেন তা তার অভিব্যক্তিতে প্রকাশ পেয়েছিল। তার কারণ বারংবার তিনি সাংবাদিকদের কাছে বলেছিলেন বিভিন্ন ইস্যুতে যে আমি সংগঠন দেখি না, সংগঠনের দায়িত্ব আমার নয়, এরকম নানান কথা বলে তিনি বোঝাতে চেয়েছিলেন যে সাংগঠনিক দায়িত্ব যদি তাকে দেয়া হয় তিনি তা গ্রহণ করে সেই দায়িত্ব পালন করতে তিনি প্রস্তুত। কিন্তু এই যে তার রাজ্য সভাপতি হওয়ার জন্য আকার ইঙ্গিতে দিল্লির নেতাদের কাছে বা কেন্দ্রীয় বিজেপি নেতাদের কাছে যে বার্তা তিনি দিতে চাইছিলেন, সেই বার্তা দেয়া বা সেই যে দৌড়, সেই দৌড়ে কার্যত শুভেন্দু অধিকারী রণে ভঙ্গ দিলেন। তিনি নিজে মুখে সে কথা স্বীকার করে দিলেন। ঘটনাচক্রে আজ বিধানসভা চত্বরের বাইরে শুভেন্দু অধিকারী ধর্ণা করছেন। তিনি বর্তমানে বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছেন এবং তিনি প্রতিদিন নিয়ম করে বিধানসভার বাইরে ধর্ণা দিচ্ছেন, বিক্ষোভ করছেন বিজেপির অন্যান্য বিধায়কদের সঙ্গে। বিধানসভার বাইরে বিজেপির বিধায়কদের নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা, ধর্ণা করা যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। সেই ধর্ণাতেই বা সেই বিক্ষোভ সমাবেশ থেকেই তিনি বললেন যে আমি বিরোধী দলনেতা, বিজেপির যে নিয়ম বা বিজেপির যেই কালচার, সেই কালচারে এক ব্যক্তি এক পদ, তাই আমি বিরোধী দলনেতা, সেই কারণে রাজ্য সভাপতি আমি হব এরকম কোনো প্রশ্নই আসে না। সুতরাং রাজ্য সভাপতি হওয়ার কোনো প্রশ্নই নেই, আমি বিরোধী দলনেতা। অর্থাৎ এ কথা বলে শুভেন্দু অধিকারী এক কথায় রাজ্য সভাপতি হওয়ার যে লড়াই বা রাজ্য সভাপতি হওয়ার যে দৌড়, সেই দৌড়ে ভঙ্গ দিলেন বা রণে ভঙ্গ দিলেন। চলুন শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য একবার শুনে নেওয়া যাক। এক ব্যক্তি এক পদ, রাজ্য সভাপতি কাকে করবে বিজেপি ঠিক করে, কিন্তু মুখ্যমন্ত্রী কখনো রাজ্য সভাপতি হয় না, বিরোধী দলনেতা কখনো রাজ্য সভাপতি হয় না। বিজেপিতে এক ব্যক্তি এক পদ, রাজ্য সভাপতি কাকে করবে বিজেপি ঠিক করে, কিন্তু মুখ্যমন্ত্রী কখনো রাজ্য সভাপতি হয় না, বিরোধী দলনেতা কখনো রাজ্য সভাপতি হয় না। শুনলাম শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য। অর্থাৎ শুভেন্দু অধিকারী এক প্রকার স্বীকার করে নিলেন যে তিনি বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন না। তিনি কোথাও না কোথাও বারংবার দিল্লি যাত্রার পরে বুঝে গিয়েছেন যে এবার আর চিরে ভিজবে না, বিরোধী দলনেতা হয়েই তাকে শান্ত থাকতে হবে। এবার 26-এর বিধানসভা ভোট আসন্ন, মাত্র 1 বছর বাকি। গোটা রাজ্য জুড়ে বিজেপির সংগঠনের অবস্থা অত্যন্ত বেহাল। বিভিন্ন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পেয়েছে, আবার গোদের ওপর বিস্ফোরণের মতো বিভিন্ন বিধায়ক নানা সময় বিজেপির দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। যার সাম্প্রতিকতম উদাহরণ হলো হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল। তিনি গতকাল তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। শোনা যাচ্ছে যে আরো 8 থেকে 10 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন। শুধু বিধায়করা নয়, শোনা যায় যে আরো 4 জন সাংসদ তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য তৈরি আছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ইশারার অপেক্ষায় তারা বসে আছেন। তৃণমূল কংগ্রেস ইঙ্গিত দিলেই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। এইরকম পরিস্থিতিতে আগামী দিনে বিজেপি যে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে পশ্চিমবাংলার বুকে ক্ষমতা দখল করবে, বিজেপির অতি বড় সমর্থকও স্বপ্নেও চিন্তা করতে পারছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর মনে একটি ভীতি তৈরি হয়েছে। যদি রাজ্য সভাপতি হই এবং হওয়ার পরে যদি বিজেপি ক্ষমতায় না আসে, সেক্ষেত্রে আমার যে বিরোধী দলনেতার পদ সেটিও যাবে। আবার রাজ্য সভাপতি হিসাবে এই যে পরাজয়ের গ্লানি, সেই পরাজয়ের গ্লানি থেকে আমার বিরুদ্ধে একটি ক্ষোভও তৈরি হতে পারে বিজেপি কর্মী সমর্থকদের মনে। তাই হয়তো তিনি এই রাজ্য সভাপতি হওয়ার দৌড় থেকে রণে ভঙ্গ দিলেন, বা দিল্লির নেতাদের কাছে বারংবার দরবার করার পরেও সেই জায়গায় যখন চিরে ভিজল না, তখন তিনি সর্বসমক্ষে বললেন যে এক ব্যক্তি এক পদের নিয়ম অনুযায়ী আমি বিরোধী দলনেতা রয়েছি, তাই রাজ্য সভাপতি হওয়ার কোনো প্রশ্নই নেই। এই বিষয়ে দর্শক বন্ধুরা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।